কনৌজ এখন গজনির দখলে। গজনি বাহিনীর সেনাপতি আব্দুল কাদের সেলজুকি কনৌজের গভর্নর। কনৌজের মহারাজা রাজ্যপাল গজনি বাহিনী কনৌজ অবরোধের আগেই কনৌজ ছেড়ে অজ্ঞাত স্থানে চলে গিয়েছিলেন। কনৌজে মুসলমানদের শাসন প্রতিষ্ঠার কিছুদিন পর রাজা রাজ্যপাল ছদ্মবেশে কনৌজে এসে মুসলিম শাসক সেনাপতি আব্দুল কাদের সেলজুকির কাছে পরাজয় স্বীকার করলেন এবং তার লোকদের পুনর্বাসনের জন্যে আব্দুল কাদেরের কাছে বাড়ি নামক স্থানে বসতি স্থাপনের অনুমতি চাইলেন। সেই সাথে আবেদন করলেন তাকে সেখানে নগর স্থাপনের অনুমতি দেওয়া হোক এবং বাড়িকে রাজধানী করে পুনরায় তার সেনাবাহিনীকে সংগঠিত করার সুযোগ দেওয়া হোক। গভর্নর আব্দুল কাদের সেলজুকি রাজা রাজ্যপালের আবেদনে সাড়া দিলেন। তিনি বললেন, আপনাকে আমি বাড়িতে রাজধানী গড়ে তোলার অনুমতি দিচ্ছি, কিন্তু পরাজয় স্বীকার করার পর মুসলিম শাসনাধীন থাকতে হলে আপনাকে যেসব শর্ত মেনে নিতে হবে সেগুলো সুলতান মাহমুদ ঠিক করবেন এবং তিনি নির্ধারণ করবেন আপনাকে কি পরিমাণ যুদ্ধ ক্ষতিপূরণ দিতে হবে এবং বাৎসরিক খাজনার পরিমাণ কি হবে। তাছাড়া আপনি কি কি সুবিধা ভোগ করতে পারবেন, আপনার কোন কোন বিষয় আমাদের কর্তৃত্বে থাকবে তাও সুলতানি নির্ধারণ করবেন। যে কোনো শর্ত মেনে নিয়ে মুসলিম শাসনাধীনে থেকে রাজা রাজ্যপাল তার লোক লস্কর নিয়ে কনৌজের পরিবর্তে বাড়িকে রাজধানী করে রাজত্ব পুনর্বহালের সিদ্ধান্ত নিলেন, যাতে তার অস্তিত্ব টিকে থাকে এবং তার অনুগত সৈনিক ও প্রজারা নিরাপদ জীবন যাপন করতে পারে। রাজ্যপাল স্বেচ্ছায় কনৌজে এসে গজনি সুলতানের অধীনে বাড়িকে রাজধানী করে নিজের লোকদের পুনর্বাসন করতে চান। এই খবর দিয়ে সেই দিনই গজনি সুলতানের কাছে দূত পাঠালেন কনৌজের শাসক আব্দুল কাদের সেলজুকি। খবর পেয়ে দূতের কাছে আদি অন্ত সবকিছু জেনে সুলতান মাহমুদ রাজ্যপালের জন্যে পালনীয় শর্তাদি ঠিক করে দিলেন। সুলতান যেসব শর্ত দিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, রাজ্যপাল কখনো গজনি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না, গজনি বাহিনীর বিরুদ্ধে কাউকে প্ররোচনা দেওয়া বা সামরিক সহযোগিতা করতে পারবেন না। নতুন রাজধানীতে রাজা রাজ্যপালের যেসব সৈনিক থাকবে তারা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার কাজ করবে, কিন্তু তারা থাকবে গজনির নিয়ন্ত্রণে। স্বায়ত্ত শাসনের মতোই রাজ্যপাল সুবিধাদি ভোগ করবেন, প্রজাদের কাছ থেকে খাজনা, ট্যাক্স ইত্যাদি উসুল করবেন, কিন্তু তার সব কিছু থাকবে গজনি সরকারের কাছে জবাবদিহিমূলক। রাজ্যপালের উপর যদি কোনো বহিঃশক্তি আক্রমণ করে তবে গজনি বাহিনী তাকে সাহায্য করবে। মোট কথা, অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব থাকবে রাজ্যপালের উপর, তবে সার্বিক নিরাপত্তা ও সামরিক কর্তৃত্ব থাকবে গজনি বাহিনীর হাতে। বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ ও বাড়ির নিরাপত্তার দায়িত্ব থাকবে গজনি বাহিনীর কাছে। গজনি সুলতানের দেয়া সব শর্তই রাজা রাজ্যপাল মেনে নিলেন এবং তিনি সুলতানকে নির্ধারিত অঙ্কের ক্ষতিপূরণ ও বার্ষিক খাজনা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। স্বেচ্ছায় গজনির গভর্নর আব্দুল কাদেরের কাছে আত্মসমর্পণের পর রাজ্যপাল নিজেই বলেছিলেন, গজনি বাহিনী কনৌজ অবরোধ করার আগেই তিনি তার রাজ্যে সকল রাজকীয় সম্পদ অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছিলেন। অতএব সুলতান মাহমুদকে ধার্য করা ক্ষতিপূরণ দিতে তার কোনো আপত্তি নেই এবং তাতে তার কোনো বেগও পোয়াতে হবে না। সুলতানের নির্দেশ মতো গভর্নর আব্দুল কাদের রাজ্যপালের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ ও বার্ষিক খাজনা উসুল করে নিলেন। সুলতান মাহমুদ গভর্নর আব্দুল কাদের সেলজুকিকে নির্দেশ দিলেন, রাজা রাজ্যপালের উপর সতর্ক দৃষ্টি রাখবেন এবং তার সম্পর্কে সব ধরনের সংবাদ সব সময় গজনি পাঠাতে থাকবে। সুলতানের এই নির্দেশ থেকে বোঝা যায় রাজা রাজ্যপাল সম্পর্কে সুলতানের মধ্যে একটা কৌতূহল ছিল, অথবা রাজা রাজ্যপালের মনোভাবের উপর তিনি নির্ভর করতে পারছিলেন না। কারণ রাজ্যপাল সুলতানের বশ্যতা স্বীকার করে নেয় সেখানকার অন্যান্য হিন্দু রাজাদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সুলতান মাহমুদ প্রকারান্তরে চাচ্ছিলেন রাজা রাজ্যপালকে নিষ্ক্রিয় করে রাখতে, যাতে করে সে পুনর্বার শক্তি সঞ্চয় করে গজনি বাহিনীর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ না পায়। মহারাজা রাজ্যপাল বশ্যতা স্বীকার করে যুদ্ধ ক্ষতিপূরণ ও সুলতানকে বাৎসরিক খাজনা পরিশোধ করে গজনি সরকারের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন বটে, কিন্তু এতে সারা হিন্দুস্তান রাজ্যপালের শত্রুতে পরিণত হল। তৎকালীন হিন্দুস্তানের পার্শ্ববর্তী মহাশক্তি 3 শক্তিধর হিন্দু রাজা রাজ্যপালের এতটাই শত্রুতে পরিণত হল যে
তারা রাজ্যপালকে হত্যা করার চেষ্টায় মেতে উঠল। রাজ্যপালের শত্রুদের মধ্যে কালাঞ্জরের রাজা গোবিন্দ ছিল অন্যতম। দ্বিতীয় ছিল গোয়ালিয়রের রাজা অর্জুন। তৃতীয় লাহোরের মহারাজা তরলোচন পাল। লাহোরের মহারাজা ভীমপাল তখন বৃদ্ধ ও অসুস্থ, ফলে তার ছোট ভাই তরলোচন পালকে লাহোরের রাজা ঘোষণা করা হয়। তরলোচন পাল রাজত্বের আসনে বসে কালাঞ্জর ও গোয়ালিয়রের রাজাদের সাথে হাত মিলিয়ে নতুন উদ্যমে গজনির বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। অবশ্য রাজা তরলোচনের বড় ভাই ভীমপাল সুলতান মাহমুদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে সুলতানের অধীনতা স্বীকার করে নিয়েছিল এবং গজনির সুলতানকে বাৎসরিক খাজনা পরিশোধ করে গজনির বিরুদ্ধে কোনো ধরনের সামরিক তৎপরতায় যোগ দিবে না বলে চুক্তিতে সই করেছিল। ফলে রাজা তরলোচন পালের পক্ষে প্রকাশ্যে গজনি সুলতানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না, কিন্তু গোপনে সে রাজা গোবিন্দ ও অর্জুনের সাথে মৈত্রী গড়ে তোলে এবং 3 রাজ্যের সেনাবাহিনী গজনি বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। তরলোচন পাল তার সৈন্যদের প্রকাশ্যে না এনে কনৌজ থেকে দূরে একটি ঘন জঙ্গলে লুকিয়ে রেখেছিল। সে অন্য রাজাদের বলেছিল তার সেনারা প্রস্তুত অবস্থায় রয়েছে, প্রয়োজনের সময় সে তার সেনাদের প্রকাশ্যে নিয়ে আসবে। প্রকৃতপক্ষে তরলোচন পালের সামরিক প্রস্তুতি এবং লাহোর থেকে তার সেনাদের এনে কনৌজের কাছের কোনো জঙ্গলে লুকিয়ে রাখার ব্যাপারটি ছিল অন্যান্য হিন্দু রাজাদের জন্য একটা গোলকধাঁধা। তারা তরলোচন পালকে ঠিক বিশ্বাসও করতে পারছিল না, আবার তার সেনাবাহিনীকে এদিকে নিয়ে আসার ব্যাপারটিকে অস্বীকারও করতে পারছিল না। অবশ্য এই 3 রাজা মনে প্রাণে চেষ্টা করছিল রাজা রাজ্যপালকে তাদের পক্ষে আনতে এবং গজনির বশ্যতা প্রত্যাখ্যান করে তাদের কাতারে সামিল করতে, কিন্তু রাজ্যপাল ইচ্ছে করেই এসব রাজাদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। তিনি তাদের দেওয়া কোনো সংবাদ যেমন গ্রহণ করতেন না, তিনিও তাদের সাথে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করতেন না। এর কারণ ছিল গজনি সরকার তার তৎপরতা পর্যবেক্ষণের জন্য রাজ্যপালের নতুন রাজধানী বাড়িতে উচ্চ পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করে রেখেছিল এবং সামরিক বাহিনীর কয়েকজন কমান্ডার পর্যায়ের ব্যক্তি সবসময় বাড়িতে অবস্থান করে রাজ্যপালের সার্বিক কাজকর্ম ও তৎপরতা পর্যবেক্ষণ করত। বাড়িতে গজনি বাহিনীর যে কজন সেনা কমান্ডারকে নিয়োগ করা হয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিল কমান্ডার জুলকারনাইন। কমান্ডার জুলকারনাইন ছিল হিন্দুস্তানের যুদ্ধে সবচেয়ে বেশি অভিজ্ঞতার অধিকারী। সে হিন্দুস্তানের প্রায় সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাছাড়া দীর্ঘদিন সে লাহোর ও মুলতানে অবস্থান করেছিল, ফলে অনায়াসে জুলকারনাইন স্থানীয় ভাষায় কথাবার্তা বলতে পারত। স্থানীয় ভাষা জানার কারণে হিন্দুদের মনোভাব সে ভালোভাবেই বুঝতে পারত। এজন্য জুলকারনাইনকে বাড়িতে মহারাজা রাজ্যপালের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। জুলকারনাইন ছিল দীর্ঘদেহী সুদর্শন যুবক। একটা স্মিত হাসি সবসময় তার মুখে দেখা যেত। সে যে কোনো মানুষের সাথে খুব সহজেই মিশতে পারত, ফলে হিন্দুদের মধ্যে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল জুলকারনাইন। ঘটনাক্রমে এই জুলকারনাইন এক হিন্দু তরুণীকে বিয়ে করেছিল। এই তরুণীর নাম ছিল রত্না। অবশ্য জুলকারনাইনের সাথে বিয়ের আগেই রত্না তার নাম বদল করে রাজিয়া রেখেছিল। এই রত্নাকে জুলকারনাইন পেয়েছিল মথুরায়। এক ভয়ানক পরিস্থিতিতে রত্না জুলকারনাইনের সান্নিধ্যে আসে। সুলতান মাহমুদ যখন মথুরা আক্রমণ করেছিলেন তখন ছিল পূজার মৌসুম। পূজা দেওয়ার উদ্দেশ্যে হাজার হাজার হিন্দু ভারতের বিভিন্ন জায়গা থেকে মথুরায় এসে জমায়েত হয়েছিল। পুরো মথুরা শহর আগতদের তাঁবুতে ভরে গিয়েছিল, কিন্তু হঠাৎ এক রাতের তুফান ও ঘূর্ণিঝড় গোটা শহর লণ্ডভণ্ড করে ফেলে। তাঁবু উড়িয়ে নেয়। শত শত মানুষ গাছ কিংবা বিধ্বস্ত ঘরবাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় মথুরা নগরী। ঠিক সেই ঝড়ের 2 দিন পর গজনি বাহিনী মথুরা আক্রমণ করেছিল। হিন্দু বাহিনীর সাথে শহরের বাইরে গজনি বাহিনীর প্রচণ্ড সংঘর্ষ হয়। মথুরার আকাশে তখন শকুনের উড়াউড়ি আর বাতাসে মৃত লাশের গন্ধ। সর্বত্র ভগ্নস্তূপ। মথুরার সৈন্যরা গজনি বাহিনীর আক্রমণ প্রতিহত করতে না পেরে অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয়। এক রাতে পাহারার জন্য জুলকারনাইন 2 সঙ্গীকে নিয়ে শহরের বাইরে টহল দিচ্ছিল। ভয়াবহ পরিস্থিতি সবখানে। যত্রতত্র গাছপালা ভেঙে পড়ে রয়েছে,
ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত মানুষের দেহ। হাজার হাজার তাঁবুর জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র। শহরের ভিতরে ও বাইরে বহু লোক দুই বাহিনীর সংঘর্ষের সময় পদপিষ্ট হয়ে মারা পড়ে। ঘোর সন্ধ্যার অন্ধকারে টহলরত অবস্থায় হঠাৎ জুলকারনাইনের কানে ভেসে এলো কারো পালানোর শব্দ। জুলকারনাইন ভেসে আসা শব্দের দিকে ঘোড়া হাঁকাল। ঘোড়ার খুঁড়ে শব্দ শুনে পালানপর লোকটি থেমে গেল এবং চিৎকার দিয়ে কাঁদতে শুরু করল। জুলকারনাইন ঘোড়া থেকে নেমে দেখল ভেঙে পড়া একটি গাছের আড়ালে একটি তরুণী মেয়ে নিজেকে লুকাতে চেষ্টা করছে। জুলকারনাইন হাত বাড়িয়ে যে মেয়েটিকে ধরতে গেল, মেয়েটি গলা চড়িয়ে কান্না শুরু করল। দেখেই বোঝা যাচ্ছিল মেয়েটি ভয় ও আতঙ্কে কাঁদছে। জুলকারনাইন মেয়েটির আরও কাছে গিয়ে তাকে যখন টেনে দাঁড় করালো, তখন বুঝতে পারল মেয়েটি যুবতী, সম্ভবত কুমারী। আমাকে মেরে ফেলো, আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলল মেয়েটি। আমার গায়ে হাত দিও না, আমাকে মেরে ফেলো, আমাকে তুমি তুলে নিও না, নিবেদনের সুরে বলল মেয়েটি। এখানে আমরা কোনো মেয়েকে হত্যা করতে আসিনি তো, বলল জুলকারনাইন। আমরা নারী ও মেয়েদের মর্যাদা দিতে এসেছি, তাদের জীবন বাঁচাতে এসেছি। আমরা অসহায় জীবন ও ইজ্জতের হেফাজত করতে এসেছি। বলো মেয়ে, তুমি কোথায় যেতে চাও? আমরা তোমাকে সেখানেই পৌঁছে দেব। আমি কোথাও যেতে চাই না, আমি মরতে চাই। আমাকে হত্যা করে আমার মা বাবার কাছে পৌঁছে দাও, কান্নাজড়িত কণ্ঠে বলল তরুণী। তোমার মা বাবা কি মারা গেছে? হ্যাঁ, তারা উভয় মারা গেছে। আমি যে স্থান থেকে দৌড়ে পালিয়ে এসেছি সেখানে তাদের মরদেহ পড়ে আছে। আমার একটি যুবক ভাই ছিল, সেও মারা গেছে। এই মেয়েটি বহু দূর থেকে তার মা বাবা ও ভাইয়ের সাথে মথুরা এসেছিল পূজা দিতে। ঝড়ের দিন তাদের তাঁবু বাতাসে উড়িয়ে নিয়ে যায়। তার যুবক ভাইটি গাছ চাপা পড়ে মারা যায়। আর দুদিন পর যুদ্ধ শুরু হলে তার বাবা ও মা ভীত সন্ত্রস্ত ছোটন্ত মানুষের ভিড়ে ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে মারা যায়। যুদ্ধ শুরু হলে মেয়েটিকে তার মা বাবা এক জায়গায় লুকিয়ে রেখেছিল, ফলে সে বেঁচে যায়। গজনী সৈন্যদের এদিকে আসতে দেখে সে আতঙ্কে কেঁপে ওঠে। চরম আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। তার মাথা চক্কর দিয়ে ওঠে। দু হাতে মাথা চেপে ধরে সে ভাঙা গাছের আড়ালে বসে পড়ে। জুলকারনাইন এসে তাকে ধরে দাঁড় করায়। এই অবস্থায় মেয়েটিকে রেখে যাওয়া সমীচীন মনে করেনি জুলকারনাইন। সে মেয়েটিকে আশ্বস্ত করতে চায়, কিন্তু মেয়েটি তার পায়ে পড়ে মিনতি করতে থাকে। আমি কুমারী, পরপুরুষের হাতে নিগৃহীত হওয়ার চেয়ে আমার মরে যাওয়া ভালো, দয়া করে তুমি আমাকে মেরে ফেলো। জুলকারনাইন কিছুতেই তরুণীকে নিজের সাথে নিয়ে যেতে পারছিল না। বাধ্য হয়েই জুলকারনাইন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাচ্ছিল। তাও অসম্ভব হওয়ায় এক পর্যায়ে সে মেয়েটিকে কোলে তুলে নিল। জুলকারনাইন তাকে বারবার অভয় দিতে দিতে বলছিল, এ অবস্থায় তোমাকে ফেলে যাওয়াটা হবে আমাদের জন্য অন্যায়। বিশ্বাস করো, আমাদের হাতে তোমার কোনো ধরনের নির্যাতিত হওয়ার আশঙ্কা নেই। নারীর মর্যাদা রক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। তোমার গায়ে কেউ হাত দেবে না, তোমার আতঙ্কিত হওয়ার কোনো কারণও নেই। তুমি নির্ভয়ে আমার সাথে এসো। মেয়েটিকে ঘোড়ায় তুলে নিয়ে জুলকারনাইন তার ঊর্ধ্বতন সেনা কমান্ডারদের কাছে এলো। সময়টা ছিল খুবই জটিল। এই সময় কোনো অসহায় মেয়েকে সেবা দেওয়ার অবকাশ ছিল না। কমান্ডার জুলকারনাইনকে বললেন, একে তোমার কাছে রাখতে চাইলে রাখতে পারো, নয়তো কোনো হিন্দুর কাছে রেখে আসতে পারো। তবে সতর্ক থাকবে, এ যেন তোমার কর্তব্য পালনে কোনো ধরনের ত্রুটির কারণ না হয়। অবশ্য সেদিন এই অসহায় হিন্দু তরুণী জুলকারনাইনের কর্তব্য পালনের ক্ষেত্রে কোনো ত্রুটি সৃষ্টি করতে পারেনি। তার কর্তব্য কর্মে কোনো বাধা হয়নি। তবে তার জীবনের বাঁধনে আটকা পড়ে এই তরুণী, হয়ে পড়ে জীবনসঙ্গিনী। সেই রাতের বাকি সময়টা তরুণী জুলকারনাইনের তাঁবুতেই কাটায়। যেহেতু জুলকারনাইন ছিল কমান্ডার, এজন্য তার জন্য ছিল স্বতন্ত্র তাঁবু। সেই তাঁবুতে পড়ে মেয়েটি কাঁদতে থাকলো এবং তাকে মেরে ফেলার জন্য অনুরোধ করতে লাগলো। জুলকারনাইন তাকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তরুণী কিছুতেই আশ্বস্ত বোধ করছিল না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মেয়েটির চোখ বন্ধ হয়ে এলো। ঘুমিয়ে পড়ল সে। ঘুম থেকে জেগে সে যখন জুলকারনাইনের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পেল না, তখন নিজের মধ্যেও কোনো অস্বাভাবিকতা অনুভব করল না। তার মনে হলো মা বাবার সান্নিধ্যে যেভাবে ঘুমাতো সেভাবেই ঘুমিয়েছে সে। এমন অবস্থা দেখে তরুণী জুলকারনাইনকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমাকে কি তোমার মনে ধরেনি?
তোমাকে যদি ভালো না লাগতো তাহলে আমার সাথে না রেখে তোমাকে অন্য কোনো স্থানে রেখে আসতাম, বলল জুলকারনাইন। তুমি বলছিলে না তুমি কুমারী? আমি বলছিলাম হ্যাঁ, তুমি খুবই সুন্দরী। আমি তোমাকে একজন পবিত্র মেয়েই মনে করেছি এবং পবিত্র রাখারই মনস্থির করেছি। এখন মন থেকে সব ভয় ঝেড়ে ফেলে বলো, কোথায় যেতে চাও? তরুণী কোনো কথা না বলে দীর্ঘ সময় জুলকারনাইনের দিকে তাকিয়ে রইল। একসময় তার দুপা জড়িয়ে ধরে পায়ে মাথা ঠেকাল। জুলকারনাইন দ্রুত তার পা সরিয়ে নিয়ে বলল, আমাদের ধর্মে কোনো মানুষকে অপর মানুষের সেজদা করার অনুমতি নেই। তুমি আমার পায়ে মাথা ঠেকিয়ে আমাকে গুনাহগার বানিও না। বলো, কোথায় যেতে চাও তুমি? তরুণী একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মেয়ে হয়ে জন্মালে মা বাবার ঘর ছেড়ে একদিন না একদিন কারো না কারো ঘরে যেতেই হয়। আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমিই বলো আমি কি করব, কোথায় যাব? আমার সাথে থাকতে চাইলে তোমাকে তোমার ধর্মত্যাগ করতে হবে, বলল জুলকারনাইন। কিন্তু তোমার ধর্মত্যাগ করলে অল্প দিনের মধ্যেই তুমি অনুভব করতে পারবে ধর্মত্যাগ করে ভালোই করেছ। জুলকারনাইনের মুখে ধর্মত্যাগের কথা শুনে তরুণী চিন্তায় পড়ে গেল। জুলকারনাইন তরুণীকে বুঝতে দিতে চাচ্ছিল না সে তরুণীর প্রেমে পড়ে গেছে। তরুণী ছিল খুব সুন্দরী, চলনে বলনে মার্জিত। তরুণীর মুখের ভাষা ও কণ্ঠস্বর যে কারো হৃদয় রাজ্যে তোলপাড় সৃষ্টি করার মতো আকর্ষণীয়। জুলকারনাইন অনুভব করছিল এই তরুণীকে তার বিয়ে করে ফেলা উচিত, নয়তো এই মেয়ে তার কর্তব্য কাজে বাধা হয়ে উঠতে পারে। এমনিতেও জুলকারনাইনের মনে প্রচণ্ড একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছিল। সে কিছুতেই এই তরুণীকে হারাতে চাচ্ছিল না, কিন্তু হিন্দু একটি মেয়েকে সাথে রাখা এবং তাকে বিয়ে করাও সম্ভব ছিল না। আমি তোমার উপর কোনো শর্ত চাপিয়ে দিচ্ছি না। তোমাকে অসহায় পেয়ে আমি তোমার মনের বিপরীতে কোনো কিছু করতে বাধ্যও করছি না। যদি চলে যেতে চাও তবে বলো কোথায় যেতে চাও। আমাকে হরিকৃষ্ণের প্রায় বসিয়ে দাও, বাকি জীবন মন্দিরে দেবীর পূজা করে কাটিয়ে দেব। তরুণীর মুখে এ কথা শুনে জুলকারনাইনের রক্তে আগুন ধরে গেল। সে ক্ষুব্ধ কণ্ঠে বলল, নিজেকে কেন ধোঁকা দিচ্ছ? এসব মন্দিরে কি হয় তা সবাই জানে। এসব রহস্য আর গোপন নেই যে দেবদেবীর নামে জীবন উৎসর্গকারিণী কুমারীদেরকে সবসময় মন্দিরের পুরোহিতরা রক্ষিতার মতো ব্যবহার করে। এই মন্দিরে গিয়ে তোমাকেও তো পুরোহিতদের রক্ষিতা হয়েই কাটাতে হবে। তোমাদের পাথরের গড়া দেবদেবী আসলে একটা ধোঁকা। কেন নিজে এই নোংরা জীবন বেছে নিতে চাচ্ছ? তোমার বয়স কম, জীবন জগৎ সম্পর্কে তোমার ধারণাও কম। এজন্যই তোমার প্রতি আমি এতটা দরদ দেখাচ্ছি, নয়তো তুমি তো আমার কাছে একজন বিধর্মী মেয়ে ছাড়া কিছুই নও। তোমার মতো একজন তরুণী তো আর গোটা হিন্দুস্তান নয়। আমি এত দূর থেকে শুধু তোমার মতো একটি তরুণীকে পাওয়ার জন্য আসিনি। আমি এসেছি তোমাদের এই পূজনীয় মূর্তি ধ্বংস করতে। তাঁবুর বাইরে বেরিয়ে দেখো, তোমাদের দেবদেবীদেরকে আমরা টুকরো টুকরো করে ফেলে রেখেছি। মানুষ এগুলোকে পায়ে পিষে আসা যাওয়া করছে। জুলকারনাইনের কথা শুনে তরুণী গভীর চিন্তায় ডুবে গেল। কারণ সে ধর্মীয় আবেগতাড়িত হয়েই তো মা বাবার সাথে ভারতের এক কোণ থেকে মথুরায় পূজা দিতে এসেছিল। তখন তার মনে হিন্দুত্ববাদের আবেগ ছিল প্রবল, তাই ধর্মত্যাগের কথা শুনে সে চিন্তায় পড়ে গেল। জুলকারনাইন বলল, তুমি যেখানে যেতে চাও সেখানে তোমাকে পৌঁছে দেওয়া হবে, কিন্তু কোনো মন্দিরে তোমাকে থাকতে দেওয়া হবে না। ঝড়ের তাণ্ডব, যুদ্ধের বিভীষিকা, মা বাবা ভাইয়ের মৃত্যু আর অগণিত মৃতের লাশ দেখে তরুণী এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল যে জুলকারনাইনের তাঁবু থেকে বাইরে যাওয়ার সাহস সে পাচ্ছিল না। তাছাড়া বিগত এক রাতের নিরাপদ ও শান্তিপূর্ণ সহাবস্থানের কারণে জুলকারনাইনের প্রতি যে আস্থা জন্মেছে সে আস্থা ও আশ্রয় সে হারাতে চাচ্ছিল না। মনের অজান্তেই তরুণীর কাছে জুলকারনাইনই হয়ে পড়েছিল আস্থা, ভরসা ও নির্ভরতার মূর্ত প্রতীক। এভাবে কেটে গেল ৩-৪ দিন। এই কয়েকদিনের মধ্যেই তরুণী আর জুলকারনাইনের তাঁবু থেকে বের হলো না, কিন্তু নিজের ভবিষ্যৎ সম্পর্কেও সে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। এদিকে জুলকারনাইনকে মথুরা ত্যাগ করে আরও সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হলো। জুলকারনাইন যখন তরুণীকে একথা জানালো তখন তরুণী কোনো কিছু চিন্তা না করেই বলল, তুমি যেখানে যাও আমাকে সেখানেই নিয়ে চলো। বিগত ৩-৪ দিনে তরুণী অনুভব করল এবং প্রত্যক্ষ করল সুন্দর সুঠাম দেহের অধিকারী আকর্ষণীয় এই যুবক বাস্তবে একটা পাথর হৃদয়ের মানুষ নয়তো ফেরেশতা।
এ ৩-৪ দিনে একটি বারও তার দিকে হাত বাড়াবে দূরে থাক, একটু স্পর্শও করেনি। তাই রওনা হওয়ার আগে সে জুলকারনাইনকে বলল, আমার ব্যাপারে যা করতে হয় তুমি সেই ব্যবস্থা করো, আমি কিছুতেই তোমাকে ছেড়ে যাব না, প্রয়োজনে আমি ধর্মত্যাগ করতেও রাজি। তরুণীর কণ্ঠে ধর্মত্যাগের আগ্রহ শুনে জুলকারনাইনের মনে আনন্দের বন্যা বয়ে গেল। সেদিনই এক ফাঁকে তরুণীকে সেনাবাহিনীর ইমামের কাছে নিয়ে যাওয়া হলো। ইমাম তাকে কালেমা পড়িয়ে ইসলামী দীক্ষা দিলেন এবং তার নতুন নাম দিলেন রাজিয়া। তরুণীর নাম ছিল রত্না। এবার সে রত্না থেকে রাজিয়া। রত্নার ইসলাম গ্রহণের ফলে সেনাপতি নিজেই উদ্যোগী হয়ে জুলকারনাইনের সাথে তার বিয়ে দিয়ে দিলেন। সেনাবাহিনীর সাথে থাকা আরও কয়েকজনের স্ত্রীরা এসে নতুন বধূকে বরণ করে নিল। রাজিয়াকে তাদের কাছে অর্পণ করে জুলকারনাইন তার কর্তব্য পালনে সেনাদলের সাথে অভিযানে চলে গেল। অভিযান থেকে ফিরে এলে জুলকারনাইনকে রাজিয়া সম্পর্কে জানানো হলো। নমুসলিম রাজিয়া তাকে ফেরেশতার মতোই পবিত্র মানুষ বলে শ্রদ্ধা করে, কিন্তু ইসলামের হুকুম আহকাম, বিশেষ করে নামাজ পড়তে গিয়ে এই তরুণী কেমন যেন ফাঁফিয়ে ওঠে এবং তার কাছে নামাজ কঠিন মনে হয়। অথবা এমনও হতে পারে এই তরুণী অন্তর দিয়ে ইসলাম গ্রহণ করেনি, তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। নিজের জীবন বাঁচানোর তাগিদেই হয়তো সে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। মথুরা জয়ের পর 1 বছর চলে গেছে। জুলকারনাইন এখন বাড়িতে মহারাজা রাজ্যপালের উপদেষ্টা হিসাবে অবস্থান করছে। রাজ্যপাল বাহ্যত নামে রাজা থাকলেও তার সেই দাপট ও কর্তৃত্ব ছিল না। সে এখন আর একজন লড়াকু রাজা নয়, প্রকৃতই একজন পুতুল রাজা মাত্র। অঢেল বিত্ত বৈভবের কারণে সে রাজার হালতেই চলত বটে, কিন্তু আগের জাঁকজমক আর ছিল না। অবশ্য নর্তকীর নাচ বাদকদের বাজনা ছাড়া মহারাজার দিন কাটত না, ফলে রাজ্যহারা রাজা হলেও এসব আয়োজনের কোনো ঘাটতি ছিল না রাজ্যপালের। বাড়িতে রাজ্যপাল অল্প দিনের মধ্যেই একটি রাজপ্রাসাদ গড়ে তোলেন এবং রাজমহলের এসব গান বাজনায় গজনির কমান্ডার ও উপদেষ্টাদেরও দাওয়াত দেন। কিন্তু গজনি সরকারের কোনো কর্মকর্তা রাজার গান বাজনাও নৃত্যগীতে অংশগ্রহণ করেন না। বাড়িতে পূর্ব থেকে একটি মন্দির ছিল। সেটিতে আগে জৌলুস না থাকলেও রাজধানী ঘোষণার পর মন্দিরটি জৌলুসপূর্ণ হয়ে ওঠে। দলে দলে পূজারীরা মন্দিরে পূজা দিতে ভিড় করে। হিন্দুস্তানের বিভিন্ন জায়গা থেকে মন্দিরে এসে আস্তানা গেড়ে বসে বেশ কয়েকজন বিজ্ঞ পুরোহিত। সুলতান মাহমুদের নির্দেশে তার কর্মকর্তা রাজ্যপাল ও হিন্দুদের পূজা অর্চনায় কোনো প্রকার বাধা নিষেধ আরোপ করেননি। সুলতান নির্দেশ দিয়েছিলেন হিন্দুদের কাছে যেন ইসলামের দাওয়াত পেশ করা হয় এবং তাদের সামনে ইসলামের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়। গজনির নিয়োজিত কর্মকর্তা ও সেনারা দাওয়াতি কাজ যথারীতি চালু রেখেছিল, ফলে 2-4 জন করে হিন্দু প্রতিদিনই ইসলাম ধর্ম গ্রহণ করছিল। এদিকে জুলকারনাইন তার স্ত্রী রাজিয়াকে বলেছিল সে যেন হিন্দু মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করে। সে যেন হিন্দু মহিলাদের বলে ইসলাম কতটা সুন্দর, ইসলামের রীতিনীতি কত মানবিক এবং মুসলমানদের আচার আচরণ ও চরিত্র কত পবিত্র। সে যেন হিন্দু মহিলাদের জানায় ইসলামের অনুশাসন এমনই সুন্দর যে তা মানুষকে পবিত্র করে তোলে। রাজিয়া ইসলামের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যবলীর গুণগ্রাহী ছিল। সে মুসলমান পুরুষদের উন্নত নৈতিকতা নিজের জীবনে অনুভব করেছিল, ফলে হিন্দু কোনো মহিলা এলে সে তার জীবনের কাহিনী বর্ণনা করত। এদিকে গজনিতে সুলতান মাহমুদ প্রশাসনিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন।